আসসালামু আলাইকুম। সায়েম সরকার। আশা করি আপনি ভালো আছেন। জি। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি একটু লেট, আপনার কনফার্ম করার দরকার ছিল, কিন্তু সাপোর্ট টিম জানিয়েছে। আচ্ছা, যাই সরি, হোক। আমি হচ্ছে মানে এটা 6টার সময় মনে হয় সেন্ড করছিল, পরে হচ্ছে আমি মনে হয় 7টার সময় ওনাকে রিপ্লাই দিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। আহ, আচ্ছা, আজকে ইন্টারভিউটা শুরু করার আগে প্রথমে আপনি আপনার সম্পর্কে একটু ক্লিয়ার ইন্ট্রোডাকশন দেবেন, যে হোয়াট। আচ্ছা। হ্যাঁ, একটু একটু শর্ট সামারি দেন আপনার সম্পর্কে। জি। আহ, আমার নাম মোহাম্মদ সিয়াম সরকার। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে হচ্ছে দুইটা কোম্পানিতে আমি অ্যারাউন্ড 3.5 ইয়ার্স জব করেছি। রাইট নাও আমি কোথাও জব করছি না, এজ এ পার্ট টাইমার হিসেবে কাজ করছি, লাইক প্রজেক্ট বেস। দ্যাটস ইট, ইটস মাই প্রফেশনাল। আচ্ছা, অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার আপনার মেইন রোলটা কি? আমি জাস্ট হচ্ছে আপনার ডাটাবেস ডিজাইন করি, এমনকি ব্যাকএন্ডে যত এপিআই আছে সব আমি ক্রিয়েট করে দিই। আচ্ছা, আহ, মেইনলি আপনার মানে ডাটাবেস স্পেশালিস্ট, রাইট? হালকা পাতলা মানে, বাট মানে এমনটা না যে আমি ফুল স্পেশালিস্ট, আমি এখনো নিজেকে বলতে পারি না আর কি। জাস্ট ওকে, এই আপনাকে আপনার কনফিডেন্সটা কথা এখনো শুনে গ্রো করে আপনার নাই। আপনার So, মধ্যে অনেক কনফিডেন্ট, আপনি অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। ওকে, ফাইন। সো আচ্ছা, ধরেন আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে কথা বলি, লাইক উরবান টাইপ বা সেবা এক্স ওয়াই জেড টাইপ যেই অ্যাপ্লিকেশনগুলো আছে। সো এগুলো নিয়ে কথা বলি, যেমন এগুলোর মধ্যে অর্ডার করা লাগে, অর্ডার ট্র্যাক করা লাগে, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজ করা লাগে, অ্যাকাউন্ট থাকে, লগ ইন, রেজিস্ট্রেশন, অথেন্টিকেশন, আর অনেক ব্যাপার স্যাপার, অনেক ফাংশনালিটি থাকে। সো প্রথম কথা হচ্ছে, এই প্রজেক্টটা শুনে আপনার মাথায় প্রথমে কি আর্কিটেকচার আসতেছে এইটা নিয়ে? লাইক উবার টাইপ যেটা বললেন। না, সেবা এক্স এক্স ওয়াই জেড, ধরেন সেবা এক্স ওয়াই জেড নিয়ে কথা বললাম। যা লাইক এখানে অনেকজন আসবে, কিছু কাস্টমার আসবে, যারা হচ্ছে এখান থেকে কিছু সেবা গ্রহণ করবে, লাইক মাল্টিপল টাইপের ইয়া হইতে পারে। লাইক মানে যতটুকু আমি জানি, যেটা হচ্ছে সেবা এক্স ওয়াই জেড আপনার বাড়ি চেঞ্জ করে দেয়, আপনার বাড়ি ক্লিন করে দেয়, হোয়াটএভার, মানে বিভিন্ন টাইপের জিনিস, যারা যে ওয়ার্ক গুলো তারা হচ্ছে এজ এ সার্ভিস হিসেবে সেল করে, সেগুলো হচ্ছে ইয়ে করবে। তো সেখান থেকে হচ্ছে আর্কিটেকচারের দিক থেকে আমি এখানে হচ্ছে আপনার 3 টাইপের ইয়া দেখতে পাই, যারা হইতেছে আহ যদি নিজের টিম না থাকে, কেউ আছে যে আমি এখানে ওয়ার্ক চাই, যখন আমার মানে পার্ট টাইমার হিসাবে, যে ওকে আমার এখানে একটা কাজ আছে, আমি এখান থেকে হচ্ছে কিছু ওয়ার্কার কালেক্ট করতে পারি। সো এই হিসাবে ওয়ার্কারের কিছু একটা প্যানেল থাকতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা কাস্টমারের, যে আমি এজ এ কাস্টমার যখন হচ্ছে আমি তার কাছ থেকে সার্ভিসটা নিব, সার্ভিস কিনবো, এটা একটা। আরেকটা হচ্ছে যারা সাপ্লাই দিচ্ছে, লাইক সেবা এক্সওয়াইজেড নিজে। তো আমার মাথায় এই পর্যন্ত মানে আমি ওয়ার্কারটা আমি নিজে থেকে বললাম, বাট আমি কখনো তাদের ইয়া ইউজ করিনি। সো এটা হচ্ছে আমার ইয়া থেকে, আমার পার্সপেক্টিভ থেকে বলছি। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আপনি আমি দুইজনেই সেবা এক্স ওয়াই জেড এইটার সাথে পরিচিত, রাইট? সো জি, আমি আপনি যদি ভালো। এটার প্রথম, মানে আমরা যদি ধরেন ধরেন এটা এক্সিস্ট না, এই দুনিয়াতে এখনো আসেনি বা কেউ কখনো বানায়নি, আপনি যদি এটার ডেভেলপার হইতেন, বা যেহেতু ব্যাক এন্ড ডেভেলপার, যদি ডেভেলপার হইতেন, প্রথমে কি ভাবতেন? এটার কি ফ্রন্ট এন্ড বানানো দরকার নাকি আগে ব্যাক এন্ড করা দরকার? আমি আগে হচ্ছে এটার মানে ফুল, মানে আমার যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে হচ্ছে মানে ফুল ইউআইটা আগে আমি রেডি করাই নিতাম। মানে আমার আইডিয়ার সাথে, যেটা আমার আইডিয়া, এই আইডিয়ার সাথে হচ্ছে আমি আগে ফুল ইউআইটা রেডি করতাম। আমি কারণ এটাই বলতেছি ব্যাক অফ যে দ্য মাইন্ড। মানে ইউআই মানেই তো ফ্রন্ট এন্ড, মানে একটা জাস্ট হ্যাঁ, হ্যাঁ, জি জি ইউআই জি প্রোটোটাইপের জি কথা জি জি বলতেছেন। হ্যাঁ, ক্লিয়ার। জি 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 প্রোটোটাইপ। হ্যাঁ, বুঝতে পারছি। তো প্রথম যদি ইউআই করেন, তারপরে প্রজেক্টটা যখন আপনি শুরু করবেন, ইউআইটা কমপ্লিট করার পরে এরপরে কি করতেন? ফ্রন্ট এন্ড আগে করতেন নাকি ব্যাক এন্ড আগে করতেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার আমি হচ্ছে প্যারালালি করতাম। কারণটা হচ্ছে ডাটাবেস যখন আমি ডিজাইন করব বা যখন আমি হচ্ছে মানে ব্যাকএন্ডের কাজ শুরু করব,
তার সাথে যদি অনেক সময় কিছু কমপ্লেক্সিটি আসে যায়, মানে আমি কিছু ফেস করছি যেটা কারোর জন্য হয়তো ফ্রন্ট এন্ডে কিছু ডিজাইন চেঞ্জ করতে হয়। আর মানে আমি পার্সোনালি কখনো মানে ব্যাক এন্ডে ইজিলি চেঞ্জ করতে চাই না। কারণটা কি, যে আপনার হচ্ছে অনেক সময় কিছু যখন আপনি এসকিউএল এ যদি কাজ করা হয়, যেমন ওটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, তো ডাটাবেসে অনেক মানে প্রবলেম ক্রিয়েট হয়, যে মানে হ্যাসেল হয়, যেটা নো এসকিউএল এ হয় না। তো নো এসকিউএল এ কাজ করার অনেক মজা লাগে। বাট এই জন্য হইতেছে আমি আগে হচ্ছে মানে ইউআইটা রেডি করে আপনার হইতেছে ব্যাক এন্ডে হচ্ছে আমি কাজ শুরু করি। এমনকি দুটো হচ্ছে প্যারালালি করার ট্রাই করি আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে যেহেতু ফ্রন্ট এন্ড আপনি ডেভেলপার আমি তার এপিআই বললেন দিয়ে যে দিলাম, সে ওই হিসেবে কাজ করলো। হ্যাঁ ডেটাবেজে একটু স্পেশালিস্ট, সো ডেটাবেজ এইটার জন্য এই প্রজেক্টের জন্য ডেটাবেজ হিসাবে কি নিতেন, যেহেতু এটা একটা এক্সওয়াইজেড সরি কি বল সার্ভিস বেসড প্রজেক্ট, সো এর জন্য ডেটাবেজটাকে কিভাবে ডিজাইন করতেন? আহ, আমি বেশ কয়েক বছর ধরে মানে লাইক 1.5 বছর 2 বছর ধরে আমি হচ্ছে নট.জেএস এ কাজ করছি। সো আমি মানে এটা এই ধরনের করে আমি কখনো মানে এভাবে চিন্তা করিনি যে অ্যাকচুয়ালি ডাটাবেসের প্রেশারটা কিরকম, ঠিক আছে। জাস্ট সার্ভিস বেস, এটাতে যেহেতু মানে খুব বেশি আমার মানে মানি ট্রানজেকশন বা মানি সিকিউরিটির কোনো দর মানে খুব বেশি নেই। তো আমি এখানে হয়তো বা আপনার হচ্ছে মঙ্গো ইউজ করতাম। আর আচ্ছা যদি ধরেন এই ধরনের কোনো মানে লাইক মানি সিকিউরিটি বা এই ধরনের কোনো কিছু থাকতো, তাহলে হয়তো আমি কোনো রিলেশনাল ডাটাবেস এসকিউএল বা পোস্টগ্রেস এই ধরনের চিন্তা ভাবনা করতাম। আর এটার লগ ইন সিস্টেমটা আপনি কিভাবে করতেন? লগ ইন সিস্টেমটা একটু ব্যাখ্যা করবেন, যে লগ ইন সিস্টেমটা আপনি কিভাবে বানাইতেন যেন ইউজার আসলে ইউজার ফ্রেন্ডলি হয় বিষয়টা, আবার ইউজার এক্সপ্লোরও করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে কিছু জিনিস আছে মানে এজ এ আমি যদি কাস্টমারের দিক থেকে চিন্তা করি, যখন আমি মানে ইয়েটা বানাতাম, একটা হচ্ছে আমার কাস্টমার যারা হইতেছে রেগুলার ইউজার কাস্টমার। তো তার জন্য আমি একটা হয়তো মানে আমি প্রথমে হচ্ছে আপনার কাস্টমারের পার্টটুকু বলছি। এটা হচ্ছে যে একটা রাখতাম যে আমার যারা রেগুলার কাস্টমার আমি তাদেরকে হয়তো লগ ইন করে রাখবো এই রকমের। আরেকটা হয়তো বা ওয়ান টাইম ইয়ে ইউজ করতাম, যে আপনি ধরেন কোথাও কোনো কিছু অর্ডার করতেছেন, সেক্ষেত্রে আপনি ওই সব কিছু ফর্ম পূরণ করে লগ ইন করে মানে রেজিস্ট্রেশন করে লগ ইন করা, এটা কাইন্ড অফ হ্যাসেল। আমার পার্সোনালি আমার কাছে হ্যাসেল মনে হয়। তো আমি তাদের জন্য হয়তো একটা ওয়ান টাইম ইয়ে রাখতাম, যে তুমি এখানে যাবা, তোমার এতটুকু ইনফরমেশন দিবা, তোমার কাছে তোমার সার্ভিস বা তোমার প্রোডাক্ট চলে আসবে। এই এই দুই টাইপের হচ্ছে আমি এজ এ কাস্টমারের জন্য এই দুই টাইপের হচ্ছে আমি ইয়ে রাখতাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে যেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য এটা হচ্ছে আমি আপনার জেডাব্লিউটি টোকেন ইউজ করতাম। তারপরে হচ্ছে তাদের ইয়ার জন্য যদি কোম্পানি বলে যে হচ্ছে আপনার ওটিপি বেস করতে হবে বা এই ধরনের কোনো সিস্টেম থাকে, আর নয়তো হচ্ছে একটা বিল্ডিং যেটা হচ্ছে আপনার মানে মেইলের মাধ্যমে ওটিপি যদি একটু সিকিউর করার জন্য আর কি, যে ভেরিফাই করার জন্য মেইল ভেরিফিকেশনের জন্য, সেটা একটা করতাম। এমনকি যেটা ওয়ান টাইম কাস্টমার ওইটার জন্য হয়তো আপনি হচ্ছে যে মোবাইল মোবাইল ওটিপি ভেরিফিকেশনটা আর কি মাস্ট বি রাখতাম। আচ্ছা, আমাকে একটু ফ্রম ভ্যালিড, যেহেতু ব্যাক এন্ড ডেভেলপার, সো আই হোপ এই জিনিসটা আমার ক্লিয়ারলি জানা দরকার আপনার থেকে, যে ফর্ম ভ্যালিডেশনের যে ব্যাপারটা, ধরেন একটা ফর্ম, এটা হইতে পারে আপনি রেজিস্ট্রেশন ফর্ম হইতে পারে, অথবা হইতে পারে যে অন্য যে কোনো ফর্ম হইতে পারে। এখন ওই ফর্মে থাকে ইমেল, থাকে নাম্বার, থাকে আপনার আরও অনেক কিছু থাকে। তখন ইমেল যদি ভুল লেখে বা নাম্বার যদি ভুল লেখে, তখন এই জিনিসটাকে ভেরিফাই করেন কিভাবে? ভেরিফিকেশনের প্রসেসটা কিরকম হয়? বা ধরেন আমি যেটা হচ্ছে আমি হ্যাঁ, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে জি দিই। সরি একটা তো হচ্ছে আমি অলরেডি এক্সিস্টিং ইউজার, এই ডেটাবেজের এক্সিস্টিং ইউজার। আরেকটা হচ্ছে আমি ইমেল লিখতেছি, বাট এই ইমেলটা এক্সিস্টই করে না এই দুনিয়াতে। আমি ওই জিনিসটা বুঝতে যাচ্ছি, যে ইমেলটা যেটা এক্সিস্ট করে না, এটা আপনি ভ্যালিড করেন কিভাবে? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ইমেল লেখার যে সিস্টেম, সেটা অনেক সময় হচ্ছে আপনি যেমন অলওয়েজ আমাদের স্মল লেটারে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে এই ভ্যালিডেশনটা মাস্ট বি থাকে, যেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে আসতেছে নাকি স্মল লেটারে আসতেছে, বা কোনো স্পেস করতেছে কিনা, লাইক @ আছে কিনা, এটা একটা হচ্ছে জাস্ট কমন ভেরিফিকেশন। আর সেকেন্ড যেটা হচ্ছে যে যেই কাস্টমার আসলো ওনার ইমেলটা যে মানে ভ্যালিড একটা ইমেল, এটার জন্য হইতেছে আমি ওটিপি ইয়ে করতে পারি, যেটা হইতেছে আপনার সে আমাকে যখনই মেলটা সেন্ড মানে রেজিস্টার করবে, তার মেলের মধ্যে একটা হচ্ছে কোনো কোড যাবে, যে ওটিপি কোড যাবে একটা, সেই কোডটা হচ্ছে দিয়ে সে রেজিস্টার করবে, নয়তো সে রেজিস্টার হবে না।
এরকম একটা প্রসেস আমি ফলো করি আর কি। আচ্ছা এইটা একটা আর সেম এজ হচ্ছে আপনার মোবাইলের জন্য। আচ্ছা এইটা একটা কমন মেথড, কিন্তু আমি আপনি সবাই জানি, বাট এখনকার জি। সময়ে কিন্তু ডিরেক্টলি ইমেলটা এক্সিস্ট করতেছে কিনা এই দুনিয়াতে এটাও কিন্তু ভ্যালিড করা যায়। এটা নিয়ে আপনি কখনো কাজ করছেন? না ভাই, এই ধরনের আমার কাজ করা হয়নি। আচ্ছা বুঝতে পারছি, বাট এটা সিম্পল একটা কোয়েশ্চেন ছিল আপনার জন্য। বাই দ্য ওয়ে, আজকের জি। ইন্টারভিউটা আমরা এখানেই ক্লোজ করব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবগুলা কোয়েশ্চেনের খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার জন্য। এবং এই তো আজকের ইন্টারভিউ নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন অথবা কোয়ারি থেকে থাকে আপনি নির্দ্বিধায় আস্ক করতে পারেন। ও, আমার কোশ্চেন ছিল একটাই, সেটা হলো যে আপনার এখন যে ভিডিও হয়তো রেকর্ডিং হচ্ছে, এটা কি আপনি ইয়াতে ছাড়বেন কিনা? আচ্ছা, ওকে, ফাইন। ওকে, আমাদের এই ভিডিওগুলো রেকর্ড করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার যে রেজিউমি বা সিভি এটাকে যেন আমরা রিপিট করতে পারি বা যাই বলি আমরা যেন এগেইন আপনার অ্যাপ্রোচ কী ছিল এবং আপনার সাথে কথা বলে আপনার থিঙ্কিং কেমন ছিল এগুলো যেন আবার রিপিট করতে পারি, কোনো কিছু যেন মিস না হয়, এটার জন্য একটা রেকর্ড করা হয়েছে। আর দ্বিতীয় কারণ, এই ভিডিওটা কখনো পাবলিশ হইতে পারে কার জন্য? আপনার এবং আমার জুনিয়র যারা আছে তাদের জন্য, যে তারা বুঝতে পারে যে একটা ইন্টারভিউতে জয়েন করার আগে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তারপরে একজন ব্যাকএন্ড ডেভেলপার কী ধরনের কোয়েশ্চেনের সামনে পড়তে পারে বা কি হইতে পারে। সো এই আর কি, এই জন্য ইন্টারভিউটা রেকর্ড করা হচ্ছে। সো আপনি যদি বলেন এটা পাবলিশ হবে ভবিষ্যতে, আই হোপ আপনার সাইড থেকে ক্লিয়ারেন্স থাকবে যে এটা পাবলিশ হলে কোনো সমস্যা হবে না, বিকজ অফ আমি কোনো প্রবলেম দেখতেছি না এখানে। সো আপনি আপনার পারমিশন ছাড়া এটা পাবলিশ হবে না অবশ্যই। আচ্ছা আচ্ছা। ভাই আপনাদের হচ্ছে না মানে আমি আর এটাতে আনকমফোর্টেবল ফিল আছে, তো সো দ্যাটস হোয়াই আমি আর কি কোশ্চেনটা আস্ক করছি আর কি, যে আচ্ছা, মেবি আপনার কারণ মেবি আনকমফোর্টেবল হওয়ার কিছু নাই এখানে। আপনি এখানে খুব ভালো একটা কি বলে ইন্টারভিউ দিছেন এবং আপনার কোয়েশনগুলো খুব ক্লিয়ার ছিল, কোয়েশনের অ্যান্সারগুলো খুব ক্লিয়ার ছিল। সো ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্টটা থেকে আমার মনে হয় আপনার এই ইন্টারভিউ সেশনটা অনেক ইম্পর্টেন্ট ফর জুনিয়র। ওকে। সো আমি এখনো ক্লিয়ার না এটা পাবলিশ হবে কিনা, হইতে পারে ইন ফিউচার, বাট আপনার পারমিশন ছাড়া তো এটা পাবলিশ হওয়া পসিবল না। জি জি জি। আচ্ছা ভাই, আর আপনাদের ভাই ওয়ার্কিং আওয়ার বা আচ্ছা যেহেতু ওকে, রিমোট, আমি যে আপনাকে এটা নিয়ে একটু। ক্লিয়ার করে দিচ্ছি। নিউমসি একটি স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপার কোম্পানি। আমাদের 70% প্রজেক্ট হচ্ছে যে আমাদের 70% প্রজেক্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল পারপাস, লাইক আমরা এক্সপেরিমেন্ট করি ধরেন ব্লক চেন নিয়ে। তারপরে আমাদের বাংলাদেশকে ডিজিটালাইজ করার জন্য অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পিছায় আছে। সো ওই সেক্টরটাকে আমরা ধরার চেষ্টা করতেছি, কিছু কিছু জিনিসকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এবং ওগুলোর উপর কাজ চালায় যাইতেছি। আর কিছু প্রজেক্ট আছে সার্ভিস বেস, যেগুলো আমরা অলরেডি বিদেশি বা দেশি বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছি যে কিছু প্রজেক্টের উপর। মেইনলি আমাদের নিজেদের প্রজেক্টের উপরেই আমরা মেইন ফোকাসটা করি বা ধরে রাখি। এইটা হচ্ছে যে নিয়মসির গোল। সো আপনি যদি একজন নিয়মসির এমপ্লয় হন তাহলে আপনার কাজটা কীরকম হইতে পারে বা আপনি কিভাবে কাজ করবেন ওইটা একটু ক্লিয়ার করে দিই। আপনি একজন রিমোট জি। এমপ্লয় হবেন ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা, আপনার উইকলি একটা হলিডে থাকবে, মাঝে মাঝে 2টা হলিডে পাবেন। এটা একটা হলিডে কনফার্ম, বাট 2টা হলিডে মাঝে মাঝে পাবেন প্রেশার কম থাকলে। আর 3 নাম্বার হচ্ছে যে আপনি একটা ফ্রিডম পাবেন। যেমন আপনাকে ধরেন আপনি অ্যারাউন্ড অ্যাভারেজ প্রতিদিন 6 ঘন্টা অ্যারাউন্ড কাজ করতে হবে, 6 থেকে 6.5 ঘন্টা। তো আপনার এটা নিজের উপর ডিপেন্ড করবে যে 6 ঘন্টা আপনি ভাগ করে করে কাজ করতে পারেন, লাইক সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা। এই যে ফ্রিডমটা এটা আমরা প্রত্যেকটা এমপ্লয়কে দিয়ে থাকি। সো এই আর কি। তো বেশ নাইস, আমার খুব ভালো লাগছে ভাই আপনার ইয়েটা, মানে ওয়ার্কিং প্রসেসটা আমার খুব ভালো লাগছে আর কি, যে আপনার হচ্ছে যে আমার ইয়ে থাকলো, হ্যাঁ, আমি আমরা এই 6 ঘন্টায় আমি যে ফ্রিডমটা এই জন্যই দেই যেন আপনি লার্নিংয়ের ওপর ফোকাস করতে পারেন, আপনার পড়াশোনার উপর ফোকাস করতে পারেন এবং আপনি যেন ওই লার্নিংয়ের পরে এবং আরও একটু নিজেকে ইমপ্রুভ করতে পারেন। আমি যদি একটা অনেস্ট রিয়েকশন দেই, আমাদের দেশে যদি আমি হিসেব করি, ভার্সিটির কথাই বলি, অনেক কষ্ট টষ্ট করে একটা ভালো ভার্সিটিতে যায় বা পাবলিক সরি কি জানি বলে, এই পাবলিক ভার্সিটি অথবা প্রাইভেট ভার্সিটি, অনেক কষ্ট করে কিন্তু একটা মানুষ ওই ভার্সিটিতে যায়। বাট
আমি আমার লাইফে এখন প্রায় আমি কিন্তু একজন এইচআর, নট অনলি নিয়নসিল, আমি অনেকগুলা কোম্পানির এইচআর। সো আমি ওদেরকে ওদের জন্য কাজ করি, ওদের জন্য ডেভেলপার এনে দিই। সো কখনো না কখনো একটা ডেভেলপার আমার সাথে দেখা হয়েছি, বাংলাদেশে যত ডেভেলপার আছে কখনো না কখনো হয়তো আমার সাথে দেখা করছে বা আমার সাথে বসছে। সো আমি দেখছি যে তাদের থিঙ্কিংটা এমন যে তারা পড়াশোনা করছে ভার্সিটিতে, বাট লার্নিংটা আলাদা কোনো কোর্স অথবা অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করে বা বাইরে থেকে একটা কোর্স কিনে ওইটা শিখে সে তার সিএসসি কমপ্লিট করছে, নট ফ্রম জি লাইক ভার্সিটি লাইক এটা সেটা। তো এই জিনিসটা নিয়ে আমি খুব মানে অনেক ভাবি যে আসলে এত কষ্ট করে একটা ভার্সিটিতে যেয়ে আমি আসলে আমার লার্নিংয়ের যেই প্যাশনটা এটা আমি ধরতেছি আরেকটা জায়গা থেকে, তাইলে আমার লাভটা হইলো কি, আমার জীবনে লাভটা কি? তারপরেও এই সব কিছুর পরেও আমি একজন ডেভেলপার, একজন ইঞ্জিনিয়ার, একজন এই হিসাবে আমি পড়ে থাকতে হচ্ছে, আমার ওই ইয়াটা পাচ্ছি না ঠিকঠাক মতো, এ আর কি। সো আমি দেরি করতে পারবো না, আমার আরেকজন ক্যান্ডিডেট বসে ওকে আছে, অলরেডি 9:55 ঠিক আছে আছে, আমার উপরে প্রেশার পড়ে যাবে বেশি। সো এই আর কি, আপনার সাথে কথা বলে এবং আপনার ডিসকাশন ফ্রেন্ডলি এই জন্য আমি এই জিনিসগুলো শেয়ার করলাম। হয়তো আরও একবার জি ভাই আপনাকে থ্যাংক ইউ ইন্টারভিউতে আমি ডাকতে পারি। আজকের ইন্টারভিউটা তো আমি পুরোপুরি আপনার সাথে একদমই খুবই শর্টলি করে রাখলাম। সো আমি আপনাকে ইম্পর্টেন্সে নিয়ে রাখলাম। লাস্ট একটা কোয়েশ্চেন আপনার থেকে আমি জেনে নেব যে একজন অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার হিসাবে নিয়মসি থেকে আপনার এক্সপেক্টেড স্যালারি রেঞ্জটা কেমন চান? আমি আমার এক্সপেক্টেড স্যালারি হ্যাঁ হ্যাঁ, 30 to 35। 30 to 35। ওকে, থ্যাংক ইউ। আমি আর কথা বাড়াতে পারছি না, আমি ক্লোজ করতেছি এখানেই। থ্যাংক ইউ থ্যাংক ভালো ইউ, লাগলো আল্লাহ হাফেজ, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।